এখানে কি আবার? আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। ও বুঝতে পেরেছি, তার মানে তোমাকে নিয়ে ঝামেলা বেঁধেছে। তা বলতে আরে তো দুলা ভাইকে সবকিছু খুলে বল না। বলতো কি হয়েছে? কি বলছি দুলা ভাই, হ্যাঁ। আপনার মেজো ভাই আমাকে প্রপোজ করেছে। প্রপোজ করেছে মানে? কি বলে? এটা কি জাতীয় কথা? আমাদের ফ্যামিলিতে এরকম ছোট লোক আমি কখনোই ছিল না। আমি যাচ্ছি, আমি ছোট। আরে আগে কথাটা তো শোনো, না শুনি কেন রাগ দেখাচ্ছ? তুমি পরে রাগ দেখাও। এ পাগল লাগে তুমি? আরে একটা লুম প্যান, একটা লোক চাষে তার ছোট ভাইয়ের শালিকে প্রপোজ করেছে, আর তুমি বলছো আমার মাথা ঠান্ডা রাখতে? আমি তুমি দুলা ভাই বসেন না, মানে একটা ভুল হয়ে গেছে, মানে আমি প্রপোজ শব্দটা বলে ভুল করে ফেলেছি। আসলে মেজো ভাই আমাকে একটা প্রপোজাল দিয়েছে। দেখো তোমার বড়ের কাণ্ড দেখো, কোথায় প্রপোজ আর কোথায় প্রপোজাল। হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে, মানে তো আপনাকে কি প্রপোজাল দিয়েছে? মানে বল বল। মেজো ভাই বলেছে যে কি করলি আবার? তুই কি ঝামেলা বাঁধালে? আরে কোনো ঝামেলাই হয়নি, জাস্ট ওয়েট এন্ড সি। কিরে চিনু, তুই এরকম ভাউয়া ব্যাঙের মতো চোখ ডাব ডাব করে তাকিয়েছিস কেন? তুমি একটা সন্ত্রাসী, তুমি একটা নৈরাজ্যবাদী, তুমি একটা anarchist তুমি। বাহ, খুব ভালো হচ্ছে তোদের অফিসের নাটকের ডায়লগ। তোমার নিজের চেহারা তো একটা নটোরিয়াস টিপিক্যাল ভিলেনের মতো, সেটা আমার কথাগুলো তোমার কাছে নাটকের সংগ্রাম মনে হচ্ছে। চল, একদম আন করা বেয়াদবের মতন কথা বলছিস তুই। মনে হচ্ছে যে গোলাপ ফুল আঁকা টিনের সুটকেস থেকে ভাঁজ খুলে বের হয়ে আলি। এটা দেখেছিস? মনে আছে ম্যাট্রিকে 3rd ডিভিশন পাওয়ার পরে এক চর মেনে তোর 2টো দাঁত ফেলে দিয়েছিলাম? আরেকটা দিলে না বাকি 30টা পড়ে যাবে। যে কথা বলতেছিস খুব ভালোভাবে ভদ্রভাবে তুমি যে সঙ্গে কথা বল। আপা, আপা আপনি বলে অজ্ঞান হয়ে অভিনয় করছেন? অভিনয় করাটা বন্ধ করেন প্লিজ। আপনার দেবর গিয়ে আপনার হাজবেন্ডের সাথে কথা বলেছে, সে কিছুক্ষণের মধ্যে এসে আপনার কাছে মাফ চেয়ে যাবে। সে আগে আসুক, তারপর অভিনয় শেষ করবি। আর শোন, আমি যে অভিনয় করছি এটা তোর মেজু ভাই যেন কোনোভাবেই জানতে না পারে। সেটা তো আমি কথা দিতে পারবো না। কি? আরে আপনার দেবর গিয়ে আপনার হাজবেন্ডের সাথে কথা বলছে, সে কি আর কথাটা গোপন রাখবে নাকি? একটা কাজ আমার মন মতো হয় না। কতক্ষণ ধরে অজ্ঞানের অভিনয় করে আছি গরমের মধ্যে। এসি চালা দিই। এছাড়া আমার কোনো উপায় ছিল না। কেন তুই জানিস না তোর ভাবি শানুকে 2 চোখে দেখতে পারে না। শানুর কথা শুনলে ওর 2 ফুট লম্বা চুল মাথার উপর ঝাঁটা সলার মতন খারাপ হয়ে যায়।
আর সেই শানুকে আমি তোর ভাবিকে ফ্যাশনেবল করার দায়িত্ব দিয়েছি। এই কথা যদি সে শোনে তাহলে আমার ঘরের মধ্যে লাগাতার ঝালাও পোড়াও হরতাল শুরু হয়ে যাবে। তুমি তাই বলে তুমি মেজো ভাবিকে এরকম একটা ভুল ধারণা দিয়ে রাখবে যে তুমি আমার নিজের শালিকের সাথে তুমি ইয়ে করছো? তো কি ব্যাপার? কি 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 করছি মানে? এই এই পিয়াদব অকাল কুষ্মাণ্ড, আমাদের ফ্যামিলির মধ্যে এসব আছে নাকি যে আমি আমি তোর শালির সঙ্গে ইয়ে করছি? ঠিক আছে, এখন তুমি মেজো ভাবিকে বুঝিয়ে বলো তাকে আর অজ্ঞানের অভিনয় করতে হবে না, তাকে জ্ঞানের অভিনয় করতে হবে। বলো, তুমি যাও, তুমি যাও, বুঝিয়ে বলো, যাও যাও। মানে আমি কি একা যাবো? একা গেলে কি আমি অক্ষত ফিরে আসতে পারবো নাকি? ঠিক আছে, না না, সে কি অসুবিধা আছে? আমি এখন মেজো ভাবির সামনে এই মুখ আমি আর কখনো দেখাতে পারবো না। অসুবিধা আছে, অসুবিধা আছে। কেন তোর আবার কি হলো? হচ্ছে কি, আমি ওই ভুলে মেজো ভাবিকে ফ্লাইং কিস দিয়ে ফেলছি, আমার ডার্লিং ডেকে ডেকে ফেলছি আমি। আমার বুক তুই ডার্লিং করেছিস, ফ্লাইট কিস দিচ্ছিস। এখন তো আমাকে তো মানে এখন তো আমার অজ্ঞান হতে হবে। না না না, থাক থাক, তুমি জীবনে বহু অভিনয় করেছো, আর অজ্ঞান হতে হবে না। তুমি উঠো 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 উঠো, তুমি যাও শিগগির মেজো ভাবিকে গিয়ে বোঝাও আমার ঘরটা থেকে সরিয়ে নিয়ে এসো, আমার ঘরটা অন্তত ক্লিয়ার করো। যাও, তোমার সাথে অনেক জরুরি কথা আছে। বড় ভাই ফোন করেছিল। হ্যাঁ, এই সমস্ত কথাবার্তা তো বাড়ির বউদের সামনে বলা যাবে না। তুমি যাও, শিগগির যাও যাও। আমাকে ফোন করেছিল? ও, তাহলে তো তুমি জানো ব্যাপারটা। আমি যাচ্ছি সাথে, তুমি এসো তাড়াতাড়ি এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আমি গিয়ে একটা ফোন করে যদি আমার জানের কিছু নাই। ওরে বাপরে বাপ, তোর ভাবির ম্যানেজ করা তার চেয়ে ভ্লাদিমির পুতিনের মুখে হাসি ফোটানো অনেক সোজা। উফ, আচ্ছা এই বলতো, মানুষ বিয়ে করে কোন আক্কেলে? আল্লাহ। ও হ্যাঁ, ওই যে কি বড় ভাইয়ের কথা কি বলছিল বল। ও হ্যাঁ, বড় ভাই আমাকে ফোন করে বলল সৌদি আরব প্রবাসী কোন পাত্রের সাথে নাকি সুইটির বিয়ে। আমি অবশ্য কিছু বলিনি, কিন্তু এটা তো কখনোই সম্ভব না। কোনটা সম্ভব না? আরে তুমি বুঝতে পারছো না মেজো ভাই, সৌদি আরবে থাকে মানে কোনো রাজমিস্ত্রির জোগালি টোগালি হবে। ও তো একটা লেবার, একটা লেবারের সাথে মাস্টার্স পড়ে সুইটি, এরকম একটা মেয়ের বিয়ে কখন হতে পারে তুমি বলো? হয়েছি না, কি ব্যাপার তোর মনের এই অবস্থান শ্রমী মর্যাদা নিয়ে? হ্যাঁ, ওই শয়তান, পৃথিবীর সব কাজই হচ্ছে কাজ, সব কাজের সমান মর্যাদা। তুমি কি বলতে চাচ্ছ মেজো ভাই? আমি বলতে চাচ্ছি কে লেবার আর কে মাস্টার্স পড়ছে সেটা বিচার করার দরকার নেই। প্রপোজাল এসছে, বিয়ে হয়ে যাক। আমি বড় ভাইকে বলে দিয়েছি আমি রাজি। ছি 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 মেজো ভাই, তুমি মানে এটা বলতে পারলে? হ্যাঁ, তুমি লোয়ার মেন্টালিটির লোক, কিন্তু তোমার লোয়ার লেভেলের লেভেল যে এত নিচে, এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। বিশ্বাস করো, বাড়ির বউরা যদি আজকে কেউ শুনতো যে সুইটির এরকম একটা পাত্রের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, তারা কিন্তু লাভিয়ে কালকে ওই প্রবাসী পাত্রের সাথে সুইটির বিয়ের জন্য উঠে পড়ে লেগে যেত। কিন্তু আমি ওদেরকে না জানিয়ে তোমাকে ছাদে ডেকে আনলাম ব্যক্তিগতভাবে কথাটা বলবার জন্য। কিন্তু এখন তো আমি দেখছি যে এ তো সরিষার মধ্যে ভূত। ছি ছি ছি।
এই তুই যে তখন থেকে প্রবাসী লেবার বলে চিৎকার করছিস, আজকে তো তুই তাই থাকতি। হ্যাঁ, মনে নেই? টাকা দেন দুবাই যাব, টাকা দেন দুবাই যাবে বলে সমস্ত বাড়ি জিকির করে একদম পাগল করে ফেলেছিলি সবাইকে। আমি না করার জন্যই তো বড় ভাই তোকে বিদেশে পাঠায়নি, আর সেই জন্যই আজকে তুই একটা ঘুষখোর শুল্ক কর্মকর্তা হয়েছিস। একদম ফালতু কথা বলবে না মেজো ভাই, আমি তোমাকে বলে দিলাম। তুমি বড় ভাইকে বলে আমাকে জোর করে বারবার বিদেশে পাঠাতে চেয়েছিলে, কিন্তু আমি যাইনি, আমি নাকচ করে দিয়েছি। তুমি তো চেয়েছিলে আমার জীবন চলুক একটা এলডিসি মানে লোয়ার ডিভিশনাল ক্লার্কের মতো করে, কিন্তু আমি নিজের প্রচেষ্টায় আজকে এত বড় অফিসার হয়েছি। এত বড় অফিসার? আরে বাপ রে বাপ, কত বড় একটা অফিসার, একটা দুর্নীতিবাজ শুল্ক কর্মকর্তা তুই, ঘুষখোর। ঘুষ মানে কি? আমি ঘুষ খাই? হ্যাঁ। তুমি বলতে চাচ্ছ আমি আর একবার? আচ্ছা, তুমি কি প্রমাণ করতে পারবে? হ্যাঁ, প্রমাণ করতে পারবে? আরেকবার যদি তুমি বলো যে আমি ঘুষ খোর বা ঘুষ এই জাতীয় কিছু, তাহলে আমি তোমার বিরুদ্ধে কোর্টে গিয়ে মানহানির মামলা করে দেবো। আমি বলে দিলাম একদম। হ্যাঁ, তুই কোর্টে যাবি? হ্যাঁ। আমার বিরুদ্ধে তুই কোর্টে যাবি? আরে কোর্টে যাবো আমি। আমি তোর বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরোতে গিয়ে তোর ভাড়া ভাতে সাইড হওয়ার ব্যবস্থা করে দেবো। তোর মতন একটা খারাপ লোকের সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাদে। গুড বাই। আরে কিসের করবো? তুমি কে করার? ক্ষেত, আস্ত একটা ক্ষেত, এখনো সারা গায়ে সেই কাদামাটির গন্ধ লেগে আছে। প্রাগৈতিহাসিক চিন্তা ভাবনা, প্রস্তর যুগে বাস করছে। আবার কি হলো? এরকম একটা মানুষ আমার ভাই হয় কি করে আমি বুঝতে পারি। যদি এরকম নিয়ম থাকতো না, তাহলে আজকেই ওকে আমি ত্যায্য ভাই ঘোষণা করতাম। উফ, এরকম একটা মানুষকে ভাই বলা একটা মান সম্মানের ব্যাপার আছে না? কেন, কি করেছে চীনাবাদাম? এই খবরদার, ওই নাম তুমি মুখে নিও না। ওই নাম মুখে নিলে তোমার মুখের স্বাদ নষ্ট হয়ে যাবে। আগামী 7 দিন তুমি কোনো কিছু খেয়ে স্বাদ পাবে না। কাজু বাদাম, তোমাদের পুরো পরিবারটা হচ্ছে কি একটা পিপি পরিবার। পিপি মানে কি? পিপি মানে হচ্ছে পাগল পরিবার। আর এই পাগল পরিবারের তুমি হচ্ছ গিয়ে চেয়ারম্যান, আর তোমার ভাই হচ্ছে মহাসচিব। খবরদার আমার ফ্যামিলি নিয়ে উল্টো পাল্টা কোনো কথা বলবে না। আমরা হচ্ছে জিনিয়াস ফ্যামিলি, আমরা দেশের জন্য জিনিয়াস উৎপাদন করি। থাক, আর লেকচার শুনতে হবে না কাজু বাদাম। এখন পরিষ্কার করে বলো তোমাদের দুই ভাইয়ের ঝগড়া হলো কি নিয়ে? আরে কি নিয়ে ঝগড়ার ছুটি অপদার্থ জানো না। কি নিয়ে ঝগড়া হয়েছে সেটা তোমার না শুনলেও চলবে। শুধুমাত্র এইটুকু জেনে রাখো যে বাদাম পরিবারে জন্ম নেয়া একজন লোক সে কি করে খেসারির ডালের মতন হয়। খেসারির ডালের মতো? কি সব উপমা দাও তুমি? ভুলে যেও না যার ব্যাপারে কথা বলছো সে তোমার ভাই। নিজের বংশ মর্যাদা সম্পর্কে যার কোনো ধারণা নাই, একটা নন রেসিডেন্ট লেবারের সাথে কুটুম্বিতা করতে চাচ্ছে, যার সেন্স অফ হিউমার, সেন্স অফ স্ট্যাটাস, হেরিটেজ সম্পর্কে কোনো ধারণা নাই,
সে কখনো আমার ভাই হতে পারে না। ভাই হওয়া না হওয়াটা তো তোমার হাতে নাচি না। তোমার বাবা মা তোমাকে যা দিয়ে গেছে সেটা তো তুমি বদলাতে পারবে না। এই নিয়ে বেশি কথা তুমি বলো না, শুধু একটা কথা এখন বলে আসো যে আমার সঙ্গে কথা বলতে হলে আমাদের বংশ মর্যাদা সম্পর্কে গবেষণা করে তারপরে যেন আমার সঙ্গে কথা বলতে আসে। বংশ মর্যাদা সম্পর্কে যার কোনো মিনিমাম উদ্বেগ নাই, তার সাথে কথা বলার মতো লো স্ট্যাটাসে আমি কখন নামতে পারবো না। যাও তুমি এটা বলে আসো। কাউকে কিছু বলতে হবে না, আগে মাথা ঠান্ডা করে আমাকে একটু বুঝিয়ে বলো তো, দুই ভাইয়ের মধ্যে এমন কি হলো যে দুজন মিলে হট টেম্পার্ড হয়ে গেল? আরে সুইটির বিয়ে নিয়ে একটা আন্ডার প্রিভিলেজ সেমি জেন্টলম্যানের সাথে ওর বিয়ে ঠিক করেছে। Twenty hours left. Have you talked to your mom? সুইটি আপু, তোমার গায়ে কি গন্ডারের চামড়া নাকি? সীমা, এগুলো কোন ধরনের কথা? তুই কি আমার সাথে আলগা পেঁচাল পারিস? আমি তোমার সাথে আগলা পেঁচাল পারছি? এই ফ্ল্যাটে যে আগুন ধরেছে টের পাওনি তুমি? টেম্পারেচার গায়ে লাগেনি তোমার? কি আজীব, ফ্ল্যাটে আগুন লেগেছে নাকি? কোথায়? আমি তো কিছুই টের পেলাম না, টেম্পারেচারও তো ফিল করলাম না। কখন লাগলো? বাবার ছোট চাচুর মধ্যে লেগে গেছে আবার। যা ওভারহিয়ার করলাম তাতে মনে হচ্ছে প্রবলেমটা এবার তোমাকে নিয়ে। আমাকে নিয়ে? সীমা দেখ, তুই আবার আমাকে বাটে ফেলানোর কোনো চেষ্টা করছিস না তো? তোমাকে বাটে ফেলে আমার কি লাভ সুইটি আপু? অস্থির একটা কথা বললাম। যাও নিজে গিয়ে শুনে আসো ক্যাচালটা আসলে কি নিয়ে। আমি শিওর বড় চাচু তোমার বিয়ে ঠিক করেছে, আর এটা নিয়ে বাবা আর ছোট চাচুর মধ্যে হিটিং হচ্ছে। আজের কথা তুমি আমার সাথে এসে বললো না? আব্বা আমাকে না জানি আমার বিয়ে ঠিক করে ফেলবে, এটা আমাকে বিশ্বাস করতে বলো তুমি না? এক কাজ করো, তুমি যাও গিয়ে তোমার দুই চাচুর ক্যাচালটা মিটিয়ে আসো। শোনো, ক্যাচাল মেটানো না আমার ডিপার্টমেন্টে পড়ে না, আর ওটা আমার সাবজেক্টও না। ক্যাচাল মেটানোর সাবজেক্টটা ডিপার্টমেন্টটা হচ্ছে শানু খালার। তুমি গিয়ে শানু খালাকে বলো। যাও। জটিল, তুমি যে এত কি নিয়ে বিজি থাকো আমি কিছু বুঝি না। ফ্যামিলি অ্যাফেয়ার্সে তোমাকে কোনোদিনও কখনো টেনশন নিতে দেখলাম না। আজীব চিড়িয়া।
থ্যাংক ইউ স্যার, ইউ আর গ্রেট। কার সাথে কথা বলছো শানু আন্টি? উফ, আমি একটা ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছি। তুই কিসের জন্য এসেছিস? বাবার ছোট চাচু মাঠ গরম করে ফেলেছে, একটু পরে আগুন জ্বলবে। মানে কি? দে হ্যাভ স্টার্টেড ফাইটিং এগেইন। তুমি কিছু একটা করো শানু আন্টি। আমি কি করব? যত, আমি এখন ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছি, যা। তুমি টেক ওভার না করলে তাই ফাইটিং থামবেই না। এখন নিজেদের স্ত্রীদের কাছে একে অন্যের নামে ব্যাকটক করছে, একটু পরে চিৎকার চেঁচামেচি শুরু হবে। তুমি প্লিজ যাও শানু আন্টি। শোন, আমি হচ্ছি ফায়ার সার্ভিসের মতো, কল না দিলে আমি স্পটে যাই না। আমি তোমাকে নিজে কল দিতে আসলাম। ইউ আর নট দ্য প্রপার অথরিটি। যাও, আমাকে ইন্টারভিউ প্রিপারেশন নিতে দে। স্যার, স্যার, তাহলে আজকে আমি আসি। স্যার, কবে থেকে জয়েন করবো প্লিজ আমাকে জানাবেন। আমি একদম রেডি আছি, মানে যদি বলেন কালকে তো কালকে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। সত্যি সত্যি যদি চাকরিটা পেয়ে যেতাম। জি, আপনি চাকরিটা পেয়ে গেছেন, কালকেই জয়েন করুন। Zaliecie mu napisze? O, czemu? Kiedy wracacie? Kaçı amare? Sweetie? Sweetie mesaj পড়েছে? দেখি তো কি লিখছে? Sweetie? কি লিখছো তুমি? কি লিখছো? 20 hours left. Have you talked to your mom? ইংলিশে মেসেজ লিখছে কাটা? আমি না পুরান টাকার পোলা ইংরেজি তোরা কি করি মার 20 ঘন্টা কি 20 ঘন্টা কি কইতে চাইছে 20 hours left মেসেজ কি আমরা পাঠাচ্ছে নাকি অন্য কাউরে পাঠাতে গিয়ে মিস্টেক করে আমার কাম সারছে না না এটা তো আমারই লিখছে হ্যাঁ কি জানে কইছিল ছুটি আমার এই মুহূর্তে কি ইচ্ছে করছে জানো জান? কি জান? ইচ্ছে করছে তোমার গাল দুটোতে দুটো চড় বসিয়ে দেই। স্টুপিড কোথাকার, একটা মেয়েকে রাস্তায় নামিয়ে দিয়ে এখন বলছে সে সিরিয়াসলি কোনো কিছু নিতে পারবো না। আরে জান, কথা শেষ হয় নাই তো, কথা বাকি আছে। বাকি আছে, কথা তো শেষ করা দাও। দাদা জানে আরো কইছিল যে মনে মনে সিরিয়াসলি নিবি, মাগার সামনের মাইসে যাতে বুঝা না পারে। নিজের সব দুঃখ কষ্ট নিজের সিনার ভিতরে সামলায় রাখবি। এরপর থেকে নিজের দুঃখ কষ্ট নিজের সিনার ভিতরে সামলায় রাখি জান। নিজের দুঃখ নিজের মধ্যে সামলায় রাখা লাভটা কি? আমার লাভ কি? শুনো রূপম, 24 ঘন্টা, আমি 24 ঘন্টা তোমাকে টাইম দিলাম। এই 24 ঘন্টার মধ্যে তুমি তোমার মাকে গিয়ে বোঝাবে ইউনিভার্সিটিতে পড়ুয়া মেয়েরা খারাপ হয় না। প্রবলেমটা হচ্ছে ওনার, কারণ উনি নিজে ইউনিভার্সিটিতে পড়েনি বলে ওনার ইউনিভার্সিটি মেয়েদের সম্পর্কে এত বাজে ধারণা। জান প্লিজ প্লিজ জান, আমার আম্মা জানালে উল্টা পাল্টা কইবা না, আমার কইলাম দিলে আঘাত লাগে। তাই না? খুব আঘাত লাগে। তুমি থাকো তোমার আঘাত দিয়ে 24 ঘন্টা। মাইন্ডেড। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা গেছে গা, বাকি আছে 20 ঘন্টা। এখন কি বো আমার? হ্যাঁ কি বো আমার? আমি আমার জন্য কেমতে কমু যে ভার্সিটিতে পড়লে মায়া মানুষ খারাপ হয় না। এই কথা যদি আমি আমার জন্য কই তাহলে তোকে ছি লাগাইটা লং লাগা দিব। টেনশনে পড়ে গেলাম আমি। কি বো আমার? কি বো? টেনশন, খালি টেনশন, সারা লাইফই টেনশন। আমার জন্য কি কম আমি আমার জন্য আসলে কম
কি মাইর খাবো নেই আমাকে ধরে দিব গা সুইটি কি করবো আমি না থাক থাক তুই দূরে থাক ও জনা ভাই গাড়ি কি ঠিক হইব নি? ও হইব না গেলা এই আর একটু হয়ে গেছে। আমি একটা জিনিস বুঝি না, ঠিক আছে? তুমি হালার ড্রাইভার, তুমি গাড়ির মিস্ত্রি, ঠিক আছে? কে একটা ড্রাইভার রাখতে পারো না? অন্য এত কথা কই বলেছি গেলা, চুপ করে খাও না। আচ্ছা বান্টি আঙ্কেলের একটা ফোন দেই, জানাই দেই জামগো দিয়ে দেব। হ্যাঁ কমাইলা ক ফোন করছস না? আরে জনা ভাই রে তো ফাইসা গেছি গা। জনা ভাই ফাইসা গেছে কি রে? তুই ওরে করমচাঁদে লুঙ্গি পিন্ধাইছস নি? তো ফাঁসলো কেমনে? আরে বাবা লুঙ্গি পিন্দা ফাসছে, এটা কি কইছি নি? জনা ভাই গাড়ি ফাইসা গেছে গা। হঠাৎ কইরা গাড়ির ইঞ্জিন হট হইয়া স্টার্ট বন্ধ হয়ে গেছে গা। স্টার্ট লয় আবার ফুচুক কইরা কেমন জানি সাইলেন্ট হয়ে যায় গা। তো জনা ভাইয়ের গাড়ি ফাঁসছে তো আমারে ফোন করছস গেলা? আমি কি গাড়ির মেকানিক নেই? ওইখানে গিয়ে ইঞ্জিন মেরামত করে দেবো আমি? আরে বাবা আপনাদেরকে আইবার কইছি নি আমি। দিস ইজ ইওর কাইন্ড ইনফরমেশন, দিস ইজ। এটা আপনার বুঝতে হইব। যাও গা, এই আমগো আইতে দেরি হইব, এটা আপনারা জানানোর লেগে ফোন করছিলাম। তো আইতে ছস গেলা, আমি কি তোর আইতে কইছি নি? আরে বাবা আপনি তো আইবার কর নাই কা। ওই জনা ভাই কি করছে, একটা বাজেট খাড়া করাইছে, ওইটা দেখানোর লেগে আইতাছি। কি খাড়া করছে? বাজেট হ্যাঁ ওই যে বান্টি মিয়ার স্লিপিং লুঙ্গি, এটার যে খরচাপাতি হইব এড বানানোর লেগা, এইটা আপনারা দেখানোর লেগে আর কি। আচ্ছা 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 বুঝার পারছি। মগর ইঞ্জিন ফাঁসছে তুই এখন আইবি কেমনে? তুই না কইলি জনা ভাইয়ের বহুত কাটতে চলতেছে, এর উপরে কোনো অ্যাড বেকার নাই। সে হের গাড়ি ফাঁসছে কোন জমানা মডেল? ওই তুই আমার জনা ভাইয়ের বিষয়ে বুজুং বাজুং দেশ নাই তো? হ্যাঁ আঙ্কেল আপনার একটা রিকোয়েস্ট করুম আমি, হ্যাঁ একটা অনুরোধ করতেছি, আপনি ফোনটা রাখেন, আপনি ফোনটা রাখেন। ও মেজাজটা খারাপ লাগে না? হ্যাঁ কিছু কোনের আগে হ্যাঁ বুঝে হালায়, বুঝোনার আগে হ্যাঁ কই হালায়। আচ্ছা জনা ভাই তোমার গাড়ি কি স্টার্ট লইব? হবো না গেলা, হ্যাঁ গাড়ি বি আমার লগে মাস্তি লইব? হ্যাঁ চলবো না আর কো না, গাড়ির ফ্যানের বেল খুলে গেছে গা। কি করে গেলি? টেনশন 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 মহা টেনশন। সুইটি মেসেজ পাঠাচ্ছে কখন? 2 ঘন্টা হয়ে গেছে গা। তো এমনি ফোন মারবো কি কম আমি ওরে? আর তো 3 সেকেন্ডের মধ্যে ফোন দিব দিবি। 1 2 3 কইছি না ফোন দিব। কি কম আমি কি কম? সুইটি কেমন আছো জান? ভালো আছো? তোমাকে আমি একটা মেসেজ করেছিলাম, কত ঘন্টা আগে করেছিলাম সেটা? কখন? ওই টেনশনে কিছু খেয়াল করি নাই আমার জান। ইটস ওকে, 2 ঘন্টা আগে। দেখো তোমার কাছে না আর মাত্র 18 ঘন্টা সময় আছে। আমাকে পেতে চাইলে আর কোনো নারীর সাথে বিশ্বাসঘাতকতার মামলা থেকে বাঁচতে চাইলে তুমি গিয়ে এক্ষুনি তোমার মাকে বলো যে ইউনিভার্সিটিতে পড়ার সব মেয়েরা খারাপ হয় না। জান হুনো একটা কথা কই, তোমার বাসায় ওই রান্নাঘরের চিপার ভিতরে দেখবা যে তাও বা বটি এগুলো আছে। হ্যাঁ তুমি এক কাম করো, তুমি আমার গাড়ির মধ্যে একটা কোপ বসে আমার টাইরা ভাড়া দাও, আমি আম্মা জানি এটা কইতে পারবো না জান। না পারলে না পারবে, সেটা তোমার ব্যাপার, কিন্তু এরপরে আমি কি করব সেটা একান্তই আমার ব্যাপার। 18 ঘন্টা পর তোমার সাথে আমার মোকাবেলা হবে। এখন রাখছি। জান শোনো আমার কথা চুরি রাখা দিচ্ছে ফোন। আমার না একটা ফোন কাটলো কি লেগা? আম্মা জানে কেমতে ঘুমো আমি। আম্মা জান, আরে কই আপনি? আরে কি হয়েছে এমন চিক করতেছস কেলা? আমি কি বাবা পাইতে গেছি কেন? এখানে তো আছি। এই লেডি মাস্টারের মতো কথা কই না তো, আমার এমনিতে বহুত টেনশনে আছি। টেনশন? কি টেনশন? কারে নিয়ে টেনশন? আপনারা নিয়ে টেনশন? আমার সমস্ত টেনশন তো আপনারা নিয়ে। আরে কি কইবা চাস তুই? আমি কি বিছানায় পড়ে আছি নাকি? আমার নিয়ে টেনশন কি এর? এই যে এসব কি কোন না কোন আম্মা জান, আমি এসব কইছি আপনারে? আম্মা আরে মোর জ্বালা, এমন এজ কি পাইরা আম্মা আম্মা করতেছস কেলা? কি কবি ক? না মানে আম্মা জান কইতেছিলাম কি
ভার্সিটি মায়ারা আছে না, যেগুলো আর কি ভার্সিটিতে পড়ালেখা করে, আসলেই খারাপ। যাক, আমার পোলায় তাহলে একদিন পরে সিধা পথে আইছে, খুশি হইলাম। কালকে সকালে তোর আমি 1000 টাকা বকশিস দিমু। আমা জান একেবারে সিধা পথায় পড়ছি। বড় ভাইজান রে এক ভার্সিটি পড়ুয়া মাইয়া ধরছে দেখে আপনি ভার্সিটি গো মায়ের উপরে খেপা। আমিও খেপছি, বহুত খেপা খেপছি। তাই আমার কইতাছি কি, সত্যি কইলাম খারাপ না। কি কি কইলি তুই? আজকা খাইছি তোরে, তুই কি করবার চাচা? আমার জান কইবার চাইতেছি কি যে ভার্সিটিতে 2-4টা ভালো মাইয়াও পড়ে, ওই দেখতে শুনতে সুন্দর, ওই পরিলান, যে কেউ দেখলে হার্ট ফেল খাইব। আপনিও বুঝছি, তোর চামদি অটো বেড়ে নষ্ট হয়ে গেছে গা। তোর চামদি ঠান্ডা করে এরপর তোর লগে আমি বাতচিত করবো। তুই এখানে ব, আমি মিক্সিতে পেঁয়াজ বাইটা লই আইতাছি, তোর চান্দির উপরে দিলে চান্দি একেবারে বরফ হয়ে যাবে গা। তুই এখানে ব, কোন আনে যাবি না বললাম, আমি এখনই পেঁয়াজ বাটা লই আইতাছি, কোন আনে যাবি না কয়ে দিলাম। কথাটা আমি কি করব? পেঁয়াজ বাড়তে গেছে, এখন পেঁয়াজ বাটা বলে দিলে তো চোখ মুখ চলবো, আর পেঁয়াজের গন্ধে আলার বমি করতে করতে মরবো। এখন টেনশনের উপরে টেনশন। আমি কি করছ তুই? আবার পয়সা গেছে গা? আরে এটা নয় মাল, মুসিবতে পড়ে যাচ্ছে দেখতেছি। আরে কইলাম যে ছোটখাটো একটু চিটিং করো, আরে তো আমার ডুবাইব দেখতেছি। বুঝবাজ দে পাবলিকের বুঝ দে। ব্যাপার কামে খালি আমার ফোন দিস খেলা, নিজেরা ম্যানেজ করার পারস না? হ্যাঁ ম্যানেজ করে নাও। ওই রইচা রইছে না বা রূপাই মা ওই একই হইলো, ওই যাহার ইচ্ছা তাহাই রূপে মা, দুইটাই তো আমার পোলা। তা আব্বা জান আপনি যান কই? যাইতেছি আর কি, ওই টেনশনে আছে আব্বাজান। টেনশনে মরে যাইতেছি আব্বাজান। বলেন, মরতে হলে ঘরের মধ্যে মরেন, বাইরে গিয়ে মরেন না। আপনি ডেড বডি ক্যারি করবো কেটা? আচ্ছা আব্বাজান, আপনি আমার একটা কথা কন তো, আপনার যে শ্বশুরা ছিল সে শ্বশুর মুরগির খুন দেখলে ফিট যাইতো, সেই 3 জামের 1 জামে হইয়া আপনি কেমতে এমন নিষ্ঠুর কন তো? আমি যে আপনার পোলা, আপনার দিলে কি কোনো রহম নাই? রহমা ছিল তোমার দাদা জানের নাম, আমার নাম বাড্ডি মিয়া। কি টেনশন আপনার? একটা ইয়াং পোলারে তার টেনশনের কথা জিগাইতে নেই আব্বাজান। আমি শুধু 10 মিনিটের লাগা একটু বাইরে যাবো, আরাম একটু হাওয়া খাই আসি। আপনি হাওয়া খাইতে যাবেন? কি এর হাওয়া? সিগারেটে না গাঞ্জার? ছি, আপনার লগে তো কথাই কোন জান আব্বাজান, এসব আপনি কি কোন? আপনি আম্মা জুয়েলি কি কমু কইবেন যে আপনি যেমন জিমান আপনি জিমাইতে ছিলেন না, আমার দেন নাকা। ঠিক আছে, আমি আইতাছি। এই যে বান্টি মিয়া সাহেব, এদিকে একটু হুইনা যান। খাইছে অনেক, পোলারে যাইতে দিয়ে আবার মুসিবত ডেকে আনলাম নি। আল্লাহ রহম করো। কি হইলো? এত দেরি হইতেছে কেলা? আরে মোর জ্বালা, এত ঢিলা হইলে কি চলবো? আইতাছি। চিল্লাবিল্লা করতেছি খেলে গা। তোমার দাদি নানি তোমার মুখে জন্মাসমে মধু দেয় নাকি? না দেয় নাইকা, বুঝলা গেছিল। আপনার কোনো অসুবিধা আছে? অসুবিধা নাকি, এখন কাউ কি লেগে ডাকছো? আপনি পোলা কই? পোলা কই মানে? কই গেছে আপনার পোলায়? কই গেছে আমি কেমতে কমু? আমি দেখছি নি। উই গেলে তো বাইরেই গেছে, আপনি তো ঘরের ভিতরেই আছিলেন, দেন নাইকা? আমি আছিলাম, আমি তো জিমাইতেছিলাম, আমি কেমন দেখুন? জিমাইতে ছিলেন? আকাশের নিচে মেঘ, তুমি তারপর মাঝখানে কিছু নেই, বেদনার ঝড়।